আসসালামু আলাইকুম। আইনের শিক্ষার্থী ভাই ও বোনেরা, আপনারা সবাই ভালো আছেন। আমি ফিহা ল স্কুলের পক্ষ থেকে অ্যাডভোকেট মোহাম্মদ মুদ্দাসির ইব্রাহিম আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। গত পর্বগুলোতে ফৌজদারি কার্যবিধির আমি শাস্তির ধারা নিয়ে আলোচনা করেছিলাম, তারপরে জামিনের ধারা নিয়ে আলোচনা করেছিলাম, খালাসের ধারা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ফৌজদারি কার্যবিধির আসামির অব্যাহতি ধারাগুলো নিয়ে আলোচনা করব। তাহলে ধারা 202-এর খ এখানে কি বলেছে? এখানে বলেছে যে পুলিশ চূড়ান্ত রিপোর্ট দাখিল করলে ম্যাজিস্ট্রেট উক্ত রিপোর্ট গ্রহণ করে আসামিকে অব্যাহতি দিতে পারেন। যেহেতু আজকের বিষয়বস্তু হচ্ছে অব্যাহতি, সেহেতু অব্যাহতি ধারাটাইগুলোই আমি আলোচনা করছি। আচ্ছা, আমার দ্বিতীয় ফৌজদারি কার্যবিধির অব্যাহতির ধারা হচ্ছে 241-এর ক। এখানে বলা হয়েছে ম্যাজিস্ট্রেটের নিকট আসামিকে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট মামলার নথি যাচাই করে আসামির জবানবন্দি নিয়ে ও ফরিয়াদির বক্তব্য নিয়ে যদি মনে করেন অভিযোগ ভিত্তিহীন, তবে তিনি অব্যাহতি দিবেন। সংক্ষেপে যদি বলতে পারি, এক কথা, অভিযোগ ভিত্তিহীন হলে আসামির অব্যাহতি। আচ্ছা, এবার আমি 265C ধারা নিয়ে আলাপ করছি। 265C ধারা হচ্ছে দায়রা আদালতের ধারাটা। দায়রা আদালত মামলা নথি পর্যালোচনা করে উভয় পক্ষ বক্তব্য শ্রবণের পর ভিত্তিহীন হলে আসামি অব্যাহতি পাবে। সর্বশেষ ধারা 400 ফৌজদারি কার্যবিধির 494 ধারা, পাবলিক প্রসিকিউটর অভিযোগ গঠনের পূর্বে মামলা প্রত্যাহার করলে আসামি অব্যাহতি। তাহলে আজকে পর্বগুলো ছিল আমার আসামির অব্যাহতির ধারা। আমি আবারও বলছি, ধারা 202-এর খ, ধারা 241-এর ক, ধারা 265-র গ, তারপর ধারা 494। আরো সংক্ষেপে যদি বলতে চাই, আসামির অব্যাহতি ধারা 202-এর খ সংক্ষেপে মনে রাখবেন, এখানে পুলিশ চূড়ান্ত রিপোর্ট দাখিল করলে। তারপর ধারা 241-এর ক সংক্ষেপে মনে করবেন ম্যাজিস্ট্রেট। ধারা 365-র গ মনে করবেন দায়রা আদালত। ধারা 494 হলো পাবলিক প্রসিকিউটর। তাহলে সংক্ষেপে কি বললাম? পুলিশ, ম্যাজিস্ট্রেট, দায়রা, পাবলিক প্রসিকিউটর। তো আমার বিগত ইয়াগুলা দেখার জন্য, বিগত ধারাগুলা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করলাম। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আমি ফিহা ল স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকুন।